الحمد لله الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق الهداية خلق الضلال خلق السعادة خلق الشقاوة خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في كلامه ولا في كماله ولا في إرساله ولا في تنزيله لا في إبداعه ولا في إيجاده لا في تخليقه ولا في ترزيقه لا في إحيائه ولا في إماتته لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرياسة الذي نصح الأمة وكشف الغمة وبلغ الرسالة وأدى الأمانة نسأل الله تعالى ينزل بحر فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفة وهم الذين كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى وهم الذين كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم নবী প্রেমিক সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের সম্মেলনটা আন্তর্জাতিক, এই জন্য আন্তর্জাতিক নবীর উপরে নাজিল হইছে আন্তর্জাতিক কিতাব। সেই কিতাব থেকে আন্তর্জাতিক নবীর পরিচিতি সম্বলিত একটা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিছেন। কিতা দিছেন? মাথতে খাও না, জোরে খাও না, পরিচয় দেওয়ার দরকারটা কিতা? আমার নবীর অস্তিত্ব, আমার নবীরে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন জ্যোতির্মান সূর্যের সাথে। মা আয়েশা এখন তুলনা দেওয়ার অর্থ না রে আকাশ তোর সূর্যের মতো আমার নবী। হে আকাশ তোরও সূর্য আছে, আমাদের মানবতার জগতেরও সূর্য আছে। আকাশ তোরও সূর্য আছে, আমাদের আধ্যাত্মিক জগতেরও সূর্য আছে। আকাশ তোরও সূর্য আছে, আমাদের নবুয়তের জগতেরও সূর্য আছে। আকাশ তোর সূর্য ডুবে যায়, আমাদের নবুয়তের সূর্য কখনো ডুবে না। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? তাহলে বোঝা গেল আকাশের সূর্যের চেয়ে আমার নবীর অস্তিত্ব আরও পরিষ্কার, আরও স্বচ্ছ, আরও নিখুঁত, আরও নির্মল, আরও প্রস্ফুট, আরও পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে পরিচয়ের দরকার কিতা? সূর্যরে চিনাইবার লাগিয়া স্কুলে যাওয়া লাগেনি? সূর্যরে খেয়ে চিনে না? মাতো না এখানে কেউ আসন সূর্যরে চিনন না? সূর্যরে চিনবার লাগে স্কুলও পড়া লাগে, মাদ্রাসাত পড়া লাগে, মাতো না? সূর্যরে বুদ্ধিমান নির্বুধ সবাই চিনে না? চিনে না? বুড়া জোয়ান সবাই চিনে না? চিনে না? খালি বেট টেনতে মনে হয় চিনে না? না ওই চিনে বা? মাতো না? গরু গাদা চিনে না? চিনে না? মাতো না? গাছ বৃক্ষ চিনে না? চিনে না? সব কিছু সূর্যরে চিনে। সূর্যরে চিনবার লাগিয়া প্রশিক্ষণ দেওয়ার, শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই সূর্যের চেয়েও আমার নবীর অস্তিত্ব আরও পরিষ্কার।
মাতো না, মাতো না, মাতো না, মাতো না। তাহলে আমার নবীর পরিচয় দেওয়ার দরকারটা পড়ল কিতা? এরপরও দেখা যায় আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন ভঙ্গিতে আমার দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিছেন। কেন লাগিয়া? তার কারণটা কই, আপনারা কইছেন সূর্যরে সকলই চিনে, আমরাও কই সূর্যরে সকলই চিনে। সূর্যরে চিনবা কিলা? সূর্যরে যে আল্লাহ বানাইছেন হি আল্লাহ যে লাখান বুঝাইয়ে দিছেন ওই লাখান আমরা সূর্যরে চিনলে চিনলাম। এর ব্যতিক্রম উপায় যদি চিনি তাহলে এটা চিনা হইল না। সূর্য হইল মানুষের গোলাম, মাতো না? সূর্য মানুষের, সূর্য মানুষের, সূর্য মানুষের, সূর্য মানুষের গোলাম। তো গোলাম স্বাধীন গোলাম না, বরং বাধ্যতামূলক গোলাম। কিন্তু দেখা যায় শ্রেষ্ঠ জাতি মানুষ ওই সূর্যরেও ভক্তি করে। চিনল নি? মাতো না? গোলাম রে নো মুনিব বানাই লিছে, মাতো না? গোলাম রে কিতা বানাইছে ক না জুড়ে, তাহলে চিনল নি? চিনল না। মানুষ অত বালাজাত, মানুষে তো দেখা যায় গাইরেও ভক্তি করে। গাই চিনো নি? গাই যে ঘর গোমাও ই ঘর বান্ধা তো উনি না, গোয়াল ঘরে বান্ধা তো, বান্ধা তয় না, তয় না। যারা গাইরে ভক্তি করে তারাও গোয়াল ঘর গাইরে বান্ধা তয়, তয় না, তয় না। ওই গাইরে একবার পূজাও করে, করে না, করে না? বোঝা গেল গাইরেও চিনছে না। গাই বুঝো নি বেটাই? গাইরে চিনছে নি? মাতো না? গাইরে চিনছে নি? যে গাইরে খুশায়, যে গাইরে মারে, যে গাইরে দইয়া দয়, যে গাইরে খিরায়, যে গাইরে নিজে ব্যবহার করে, যেমনে চায় তেমনে চালায়, যে গাইরে খাবাইলে বাঁচে, না খাবাইলে মরে, ওই গাই আবার প্রভু ওইল কেমনে? এরপরও দেখা যায় মানুষ ওই গাইরে প্রভু বলে, ভগবান বলে বিশ্বাস করে না, করে না? মাতো না? চিনল নি? গাইরে চিনল নি? মাতো না? গঙ্গা চিনো নি? গঙ্গা, গঙ্গা বাই শোনা বাইয়া যায় না, পানি চলে, মাতো না? গঙ্গা নদী না ফুকনা, মাতো না? গঙ্গা একটা নদী, যে গাঙ্গ, যে গঙ্গার পানিরে গরু, বাছুর, ছাগল, কুকুর, মাংস ব্যবহার করে, মাঝে মাঝে পেশাবও করে, মাতো না? গঙ্গার উপরে পেশাব করে না, করে না? ওই গঙ্গারেও এক জাতের মানুষে প্রভু বলে বিশ্বাস করে, করে না, করে না? মাতো না? প্রভু হইল আর প্রভুর উপরে পেশাবও করে, কয় গঙ্গার পানি গঙ্গার যায়। কথা ঠিক না বটি? মাতো না? ঠিক না বঠিক? তে বোঝা গেল মানুষে গঙ্গারে চিনার ব্যাপারও ভুল করে না, করে না? মাতো না? ভুল করে। আমার নবীরে চিনার ব্যাপারও মানুষে ভুল করব, কোনো সময় ইচ্ছা করিয়া ভুল করব, আর কোনো সময় অনিচ্ছাগতভাবেও ভুল করব। এর লাগি আল্লাহ পরিচয় দিয়েছেন কোরআন শরীফের মাঝে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমার নবীরে তুলনা করছেন আকাশের সূর্যের সাথে। আকাশের সূর্য এই থাকি লইয়া কিয়ামত পর্যন্ত একটা না দুইটা, মাতো না? আর সূর্য নয়া করে জন্ম নিবনি না, একই সূর্য চলব, মাতো না? একই সূর্য চলব। আমার নবুয়তের সূর্য, আমার নবীর নবুয়তের সূর্য উদয় হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত নয়া সূর্য আর আইতো নাই, ওই সূর্যই চলব, মাতো না? রাতের অন্ধকারে হাটে ঘাটে মাঠে বাতির প্রয়োজন হয়। আমার নবীর নবুয়তের সূর্য আত্মপ্রকাশ করার আগে গায়ে গায়ে দেশে দেশে গুত্রে গুত্রে নবী আইসন। আমার নবীর নবুয়তের সূর্য যখন উদয় হয়ে গেছে গা, আগেকার নবুয়তের প্রজ্বলিত সবগুলা বাতি নিষ্প্রভ এবং নিষ্প্রয়োজন হইয়া গেছে গা। এখন আর নূতন বাতির আর কোনো প্রয়োজন না। দিনের বেলা লই আইসে আত লাইট, কয় কিতাবে লাইট আন লেখে না, কয় আমি দেখি না, এটা সুকুম বুঝাই না, পাগল না? 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 মির্জা গোলাম আহমদও লই আইছে নবুয়তের বাত্তি আত লই আইছে, কয় আমিও নবী। মির্জা গোলাম আহমদ সে নবুয়তির দাবি করছে, তাই সে আসলে নবী কি নবী না?
এটা বুঝবার লাগিয়া কোরআন হাদিসের বক্তব্য শোনার কোনো দরকার নাই। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝে নিতাম পারি মির্জা গোলাম আহমদ একটা মিথ্যুক। এ সত্যবাদী একটা মানুষ, ভদ্র একটা সভ্য একটা মানুষই হইতে পারে না। আমরার যত নবী রসুল দুনিয়াতে আইছেন আদম আলাইহিস সালাম থেকে লইয়া একবারে আমরার নবী পর্যন্ত যত নবী রসুল এই দুনিয়ায় আত্মপ্রকাশ করছেন, এরা হট্টা কিতাব লেখছেন নি? মাথো না। আদম আলাইহিস সালামের লেখা কোনো কিতাব আছে? নূহ আলাইহিস সালামের কোনো কিতাব আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব আছে? ইসমাইল আলাইহিস সালামের কিতাব আছে? আমরার নবীর কোনো কিতাব আছে? মুসা ঈসা আলাইহিস সালামের কোনো কিতাব আছে? মাথো না। কোন নবী রসুলের কিতাব লেখছেন নি? লেখছেন না। নবী রসুলের সিলসিলার মাঝে কিতাব লেখার প্রথা নাই। নবী রসুলের সিলসিলার মাঝে কিতাব লেখার কোনো প্রথা না নাই। মির্জা গোলাম আহমদে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া কিতাব লেখছে। নবী রসুলের সিলসিলার মাঝে কিতাব লেখার প্রতাপ নাই। মির্জা গোলাম আহমদে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া কিতাব লেখছে। তার কিতাব লেখায় প্রমাণ করে সে মৃত্যুক। কথা বুঝা না বুঝা? মাতো না। বুঝা না বুঝা? সুতরাং তার কিতাব লেখায় প্রমাণিত করে সে মিথ্যুক। কেন? নবী রসুলের কিতাব লেখন না। নবী রসুলের কিতাব না। নবী রসুলের কিতাব লেখন না। হে কিতাব লেখছে, বই লেখছে, হাকিকাতুল ওয়াহি লেখছে। সুতরাং তার কিতাব লেখিয়া সে নবী হইতো আসিল, বরং সে মৃত্যুক হিসাবে আত্মপ্রকাশ করছে। নবী রসুলের কাছে ওহি আয়। মির্জা গোলাম আহমদে তার কিতাবের মাঝে দাবি করছে তার কাছে ওহি আয়। তার কিতাব আপনারা পড়েন না পড়েন, আমি তো পড়ছি, কতবার পড়ছি। এখনো প্রয়োজন পড়লে হয়তো পড়বার দরকার পড়লে কুলতাম পারি। তার কিতাবের মাঝে ওহি আছে। তার কাছে ওহি আইছে উর্দু ভাষায়, তার কাছে ওহি আইছে ফার্সি ভাষায়, তার কাছে ওহি আইছে আরবি ভাষায়, তার কাছে ওহি আইছে ইংরেজি ভাষায়। I love you. God is coming by his army. ইংরেজি ভাষায় তার কাছে ওহি আইছে। আমি জিজ্ঞাইলাম, তোমরা নবীর কাছে ইংরেজি ভাষায় ওহি আইলো, আচ্ছা উর্দু আরবি ফার্সি ভাষায় আইছে, ইংরেজি ভাষায় ওহি আইলো খেল লাগিয়া? কয় তাই আন্তর্জাতিক নবী, এর লাগে আন্তর্জাতিক ভাষায় ওহি আইছে ইংরেজি ভাষায়। বলে আন্তর্জাতিক নবীর লাগে তো আন্তর্জাতিক ভাষায় আসিল যথেষ্ট, তো উর্দু ভাষায় আইলো কেন? কথা বুঝো না? আন্তর্জাতিক নবী যখন আন্তর্জাতিক ভাষায় ওহি আইয়া গেছে তে তো যথেষ্ট। উর্দু ভাষায় ফার্সি ভাষায় আইল কেনে? আচ্ছা আইসে বালা ফার্সি ভাষায়, উর্দু ভাষা, আরবি ভাষায়, আমরা বাংলা ভাষায় আইল না? আমরা বাঙালিরা কি দোষ করলাম? তাহলে তার ওহির ভাষা প্রমাণ করে সে মৃত্যুক। মাতো না। তার ওহির ভাষা প্রমাণ করে না জুড়ে। তার কাছে বিভিন্ন ভাষায় ওহি আইছে। ওহি আসারও একটা বিধান আছে, কুরআন শরীফের মাঝে আছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলের কাছে ওহি দেন তার জাতীয় ভাষায়, তার গোত্রীয় ভাষায়। কার ভাষায় ওহি দেন? তার জাতীয় ভাষায়, তার। আমরা নবী আরবত জন্ম নিছেন, ওহি আইছে কোন ভাষায়? না, ওহি আইছে কোন ভাষায়? আরবি ভাষায়। মির্জা গোলাম আহমদের বাড়ি হইল পাঞ্জাব, তার জাতীয় ভাষা, তার গোত্রীয় ভাষা হইল পাঞ্জাবি। সে যদি বাস্তবে নবী হইতো তাহলে তার কাছে ওহি আইল না শুধুমাত্র পাঞ্জাবি ভাষায়, কিন্তু আইল উর্দু, আরবি, ইংলিশ ভাষায়। এই ওহির ধারাবাহিকতা, এই ভাষার বিভিন্নতা প্রমাণ করে মির্জা গোলাম আহমদ একটা মৃত্যুক। কথা বুঝো আইনি? মাতো না, বুঝো আইনি? কাদিয়ানিরা কিন্তু ঢুকি গেছে এখন, আমরা রন্ধে আমরা বগলে ঢুকি গেছে গিয়া। এর লাগে আমরা বুঝার দরকার আছে। মির্জা গোলাম আহমদে দাবি করছে নবী রসুল। আমরা আদম আলাইহিস সালাম থেকে আমরা শেষ নবী পর্যন্ত যত নবী রসুল এই দুনিয়ায় আত্মপ্রকাশ করছেন, এরা কেউ উস্তাদ নাই। মাতো না। এটা কিতাব পড়িয়া পাওয়া যায় না, এটা চিন্তা করিয়া পাওয়া যায়। মাতো না। উস্তাদ আসেনি? আদম আলাইহিস সালামের উস্তাদ আসেনি? নূহ আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের,
ঈসা আলাইহিস সালামের আমরা নবীর উস্তাদ আসননি মাথো না কোন নবী রাসূলের উস্তাদ নাই এখানে তার মাঝেও একটা হিকমত আছে উস্তাদের মর্তবা বেশি না শাগিরদের মর্তবা বেশি শাগির যদি একবারে বড় থাকে বড় আলিম হইয়া যায় আর তার বাপে লেংডি মারে এরপরেও তার বাপের মর্যাদা বাপ হিসাবে বেশি না কম মাথো না বাপ হিসাবে বেশি না কম ঠিক এমনিভাবে আপনি উর্দু কায়দা পড়েও আপনি শেখুল হাদিস বড় ওয়াজ হয়ে গেছেন গিয়া কিন্তু আপনার উস্তাদ হিসাবে আপনার চেয়ে মর্তবায় বড় না ছোটো বড় না ছোটো এর দ্বারা বোঝা গেল উস্তাদের মর্যাদা উস্তাদ হিসাবে বেশি নবী রসুলের যদি উস্তাদ হয় এক হিসাবে তো তাইনের মর্তবা নবী থেকে বেশি হইয়া যাইব আর নবীর মর্তবার চেয়ে উম্মতের মর্তবা বেশি হইতো না বেশি হইতো পারে না এর লাগি কোনো নবী রসুলের উস্তাদ না নাই মির্জা গোলাম আহমদ নিজে লেখছে তার উস্তাদ আছে সুতরাং তার লেখা প্রমাণ করে সে মিথ্যু যার উস্তাদ আছে সে কখনো নবী হইতো না জুড়ে নবী হইতে পারে না আচ্ছা আরেকটা আপনার কাছে জিজ্ঞাইলাই একটা প্রশ্ন আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী পর্যন্ত যত নবী রসুলের নাম আপনারা জানেন সকলটা তো আপনারা জানেন না সকলটা আমিও জানি না তবে যতখান জানা যায় আদম থেকে নাম শুরু করেন আদম আলাইহিস সালামের নাম কি দেয় ওই মাতন না আদম আলাইহিস সালাম তো নাম না বেটা এটা তৈল তোমার দোয়া তাইনের নাম কি দেয় এক শব্দ না দুই শব্দ শীষ এক শব্দ না দুই শব্দ ইদ্রিস এক শব্দ না দুই শব্দ কও না নূহ এক শব্দ না দুই শব্দ ইব্রাহিম এক শব্দ না দুই শব্দ ইসমাইল এক শব্দ না দুই শব্দ মূসা এক শব্দ না দুই শব্দ ঈসা এক শব্দ না দুই শব্দ মুহাম্মদ জোরে কও না কথা বোঝা যায় না নি বোঝা যায়নি সকলে বুঝননি বঙ্গি বাঙ্গা বাবু করিয়া বুঝলে হইতো না বালা করে বুঝো এর দ্বারা দেখা গেল যে নবী রসুল যারা আরম্ভ থেকে শেষ পর্যন্ত যত নবী রসুলের নাম আছে কোন নবী রসুলের নামের মাঝে দুই শব্দ নাই মাথো না বেটাই এটা বড় আলিমও লাগতো না গোলাম আহমদের লগে বস করবার লাগিয়া কায়দানি হলের লগে বস করবার লাগিয়া বড় আলিমের দরকার নাই আপনারাই যথেষ্ট গোলাম আহমদ শব্দ কয়টা গোলাম আর আহমদ শব্দ কয়টা দুইটা তার নাম প্রমাণ করে সে একটা মিথ্যুক কথা বুঝাইছে না আইছে নাই মাথো না জোরে আইছে এখন আমার একটা প্রশ্ন আমি শর্ট করে আপনারা সামনে পেশ করবো বড় বড় ওয়াইজ হজরত ঠিকানা আছে নাইতে আমি আকস্মিকভাবে আইছি এর লাগে আকস্মিকভাবে এই বিষয়টারে একটু আপনারা সামনে খুললা কইলাই মির্জা গোলাম আহমদে খালি নবী হওয়ার দাবি করছে নাই সে আল্লাহ হওয়ারও দাবি করছে আল্লাহ হওয়ার দাবি করলো কেমনে সে কয় আমি একবার কষ্ফের মাঝে আসলাম এটা নবী রসুলের কষ এই নবী সাহেব কিন্তু তাই কষ্ফের মাঝে আসলা তাই ধ্যানমগ্ন আসলা এই ধ্যান জগতে তার দেখছন আসমান জমিনরে তাইন বানাইছন আসমান জমিনরে খে বানাইছে তাহলে তাইনু দেখছন ধ্যানের মাঝে থাকিয়া তাইন আসমান জমিন বানাইছন তাহলে তাইন আল্লাহ ওইবার দাবি করলা না মাথো না অন্যদিকে তাইন দাবি করছেন আল্লাহ আমার কাছে ওহি দিছন ইয়া ওয়ালাদি আল্লাহ কইছেন হে আমার সন্তান আল্লাহর সন্তান আছে যে নিজে আল্লাহর সন্তান হওয়ার দাবি করে নইব কি তাই মুসলমান হইতে পারেনি মাথো না ইমানদার না বেঈমান মুসলমান না কাফির জুরা খো কাফির এর বিষয়ে কথা কইতাম শর্টকাট হইলে সহজ বুদ্ধ যেগুলা
মির্জা গোলাম আহমদে আল্লাহ ওয়ারা দাবি করছে, নবী ওয়ারও দাবি করছে, ঈসা ওয়ারা দাবি করছে, মরিয়ম ওয়ারও দাবি করছে। পাগল না বালা মানুষ? মাতো না? পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? তো এটা আমার প্রশ্ন না। হে দাবি করক যতটা দাবি করার, হে দাবি করছে সে ঈসা। কিতা দাবি করছে? ঈসা। ঈসা এন কিতা মানুষ না আল্লাহ? মানুষ না রব? কও না কেন? নাম শুনছ না কোনোদিন? ঈসা মানুষ না রব? 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 খ্রিস্টানদের বিশ্বাস হইল ঈসা রব। যিশু তারার ভাষায় যিশু আর আমরার ভাষায় ঈসা। খ্রিস্টানদের ধর্ম মতে ঈসাই রব। ঈসা কিতা? তারার ভাষায় তারার ধর্মে ঈসা তারার কও না রব। এটা হইল অন্য প্রশ্ন যে ঈসার যে রব বললে বিশ্বাস করে, এটা ঠিক না ও ঠিক? এটা তো ও ঠিক, এটার দলিল লাগে না, আনা দলিলে এটা ও ঠিক। মাতো না? ঈসা রব হইব না? ঈসার মা আছে না? তারাও বিশ্বাস করে ঈসার মা আছে। ঈসার মার নাম মেরি। আমরার ভাষায় মরিয়ম আর তারার ভাষায় মেরি। রবের মা আছে? রবের মা হইতে পারে, যার মা আছে রব হইতে পারে না। কও না? যার মা আছে সে রব হইতে পারে না। এই খ্রিস্টানদের বিশ্বাস। ঈসারে ইয়াহুদরা, ঈসারে ইয়াহুদরা ফাঁসি দিয়া মারি লিছে। ফাঁসি দিয়া, কও না, ফাঁসি দিয়া মারি লিছে। রবরে মারিলায়। দেখ কি জাত রব হইল যে রবরে বন্ধা করে ফিটাইয়া মারিলায়? মাথো না? রবরে কেউ মারতে পারেনি বা? মাথো না? কথা বুঝো নাইনি? রবরে মারতে পারেনি কেউ, সুতরাং ঈসা রব হইতে পারেন না। কও না? ঈসা রব হইতে পারেন না। তারার বিশ্বাসে, আমরার বিশ্বাসে না। তারার বিশ্বাসে ইয়াহুদরা মারিয়া দেলাইছে খৈবর। অত দুর্বল রব যেন্দে খৈবর দেলায়, বন্ধা করলে দরিয়া খৈবর দেলায়। যেন্দে খৈবর দেলাওয়া যায় এন কখনো রব হইতে পারেন না। মাথো না? যাও, কিটা হইল অন্য কথা। এখন আমার প্রশ্ন হইল, সে ঈসা হওয়ার দাবি করার কারণে খ্রিস্টানরা রব হওয়ার দাবি করলো না করলো না? কথা বুঝো না নি বেটাই? সে ঈসা হওয়ার দাবি করায় খ্রিস্টানদের রব হওয়ার দাবি করলো না করলো না? মাথো না? তাহলে তারার ধর্মের মাথা আঘাত করছে না করছে না? মির্জা গোলাম আহমদে যখন ঈসা হওয়ার দাবি করলো, সুতরাং খ্রিস্টানের রব হওয়ার দাবি করলো না করলো না? কারণ ঈসারে তারা রব বইলে বিশ্বাস করে, সুতরাং খ্রিস্টান জগতের মাথাতে আঘাত করছে মির্জা গোলাম আহমদে। এরপরেও খ্রিস্টানরা নীরব, আরো তারা ফালে। মরে মুসলমান আর মারে মুসলমান, মরে মুসলমান মারে মুসলমান, আর তারা ফালে। এতে বোঝা হলো খ্রিস্টানদের ধর্মের প্রতি তারার বিশ্বাস নাই, অথবা খ্রিস্টান ধর্মটা এটা বাতিল। বাস্তবই বাতিল না? বাতিল না? মাতো না? বাতিল না? বাতিল না? বাতিল না? বাতিল না? না হইলে তোরার রব হওয়ার দাবি করিলাই, তোরার ধর্ম মতে তোরার রব ঈসা, আর মির্জা গোলাম আহমদে ঈসা হওয়ার দাবির মাধ্যমে তোরা রব হওয়ার দাবি করলো। তোরা দেখি নীরব। কথাটা বুঝছো না? সবে বুঝাইছে। মাথো না? 2 নম্বর, হে খালি ঈসা হওয়ার দাবি করছে না, হে মরিয়ম আলাইহিস সালামের উপরে ও অপবাদ দিছে। কই ঈসা যে ওইসন মরিয়মের পেট থেকে, ই মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে। অবৈধ বুঝনি বেটাই? হ্যাঁ, মাথো না? অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে। ওই অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের পেট থেকে ঈসা জন্মগ্রহণ করছেন। এখন খ্রিস্টানরা জিকাও বলে তোমরা রবের মা, তোমরা রবের মা মেরি, আর আমরার বাসায় মরিয়ম। সেই মরিয়মের উপরে এত মারাত্মক অপবাদ আরোপ করলো, জিনার অপবাদ লাগাইলো। তোমরা রবরে ঈসার সন্তান কইল, তোমরা রবরে ঈসার সন্তান কইছে। এ খ্রিস্টান জগৎ, তোমরা রবরে কইল জিনার সন্তান, আর তোমরা রবের মারে কইল জিনাকুর। এরপর তোমরা নীরব, তা প্রমাণ করে তোমরা ধর্মটা একদম বাতিল। কথা বুঝো না? বুঝো না? আমার আরেকটা প্রশ্ন, তান খালি ঈসা হওয়ার দাবি করছেন না, তান কৃষ্ণ হওয়ার দাবি করছেন। তান পরিচিতির মাঝে আছে ইন্দুরা যে কৃষ্ণের শুভাগমনের অপেক্ষায় রইয়া গেছে, এটা আনা খামে রইয়া গেছে। আমি তো সেই কৃষ্ণ। আমরার কি হইল?
খালি মুসলমান হল নাচানাচি করো আর লৌ বাবা কেল লাগিয়া মুসলমান হলের লাশ পরে খালি মুসলমান হলের লাশ পরে কাদিয়ানির বিরোধিতায় তারা দিকে লড়ে না হিন্দু হলের দিকে লড়ে না আর হিন্দু হলের সমাবেশও আমি কইছি শিক্ষিতরা সামনে কইছি এই কাদিয়ানিদের পরিচিতি আছে আমার কাছে এটা মুখস্থ কই না আছে আমার কাছে তারার অনেকগুলা পরিচিতি এর মাঝে হইল সে দাবি করছে কৃষ্ণ কৃষ্ণ আর দাবি করলো হিন্দু হলের মাথাতে আঘাত করছে না মাথা না কথা বুঝো নাইনি আঘাত করছে না হিন্দু হলেও ফালে তারাও মাথে না এর দ্বারা বোঝা গেল তোরার ধর্মের উপরে তোরার বিশ্বাস নাই আর না হয় তোরার ধর্ম নিচক বাতিল মুসলমান ইসলামের শত্রুরা বিরাতুল্লবী মহাসম্মেলন রাখবে না তো জুস আইস না কথাটা বুঝ তো মনে রাখবে নি মাতস না মনে থাকবো মনে থাকতো না মাতো না মনে থাকতো না খাদ্যান আইলে কইতে পারতায় না আমি যেটা মাতলাম মারতে পারতায় না অত বড় বড় কিতাব আর বড় বড় বুখারি শরীফ উল্টানি লাগবো নি ই বেজাতে করার লগে বস করবার লাগে কিতাব কোরআন শরীফ উল্টানি লাগবো মাতো না তার লেখাই প্রমাণ তার দাবি প্রমাণ সে যে একটা মিথ্যুক মুসলমান মরে আর মারে 52 সালে লাহোর পাকিস্তান আমলো 52 সালে লাহোর শুরু হয়েছে মিছিল আর বিক্ষোভ শুরু হয়েছে এটা 20 লাখ আর 30 লাখ না এটা কত লাখ গণার বাইরে আস্তা লাহোর যেমনি দি যাওয়া যায় যেমনি দি যে গল্লি ব্যাস আওয়া যায় ওই গল্লিতেই দেখা যায় খালি টুফিওয়ালা আর নারার তকবীর খতম নবুয়ত জিন্দাবাদ খতম নবুয়ত খাও না তো জিন্দাবাদ খতম নবুয়ত জিন্দাবাদ খতম নবুয়ত এই খতম নবুয়ত এমন একটা গুণ যে গুণটা একমাত্র আমরা নবীর মাঝে আছে আর কোনো নবী রসুলের মাঝে নাই আসেনি মাতো না সুতরাং আল্লাহ কইছেন তান শেষ নবী নব্বই কইছেন আমি শেষ নবী এই কথারে না মানার কারণে সে মুরতদ বেঈমান কাফির আলিমে কলে কাফির খোয়ায় কাফির হইছে না তার নিজের উক্তির কারণে কাফির হইছে মাতো না এক সুরে চুরি করলো আরেকজনে কইল সুর আরেকজনে কয় না সুর আমি কইতাম নাই তাইন সুর খৌকার না খৌকা এ সুর হইল কেল লাগিয়া কও না চুরি করার কারণে কি হয়েছে কও না চুরি করার কারণে কি হয়েছে আপনি কইলেও সুর না কইলেও সুর মাতো না যে চুরি করে এরে সুর কইলেও সুর না কইলেও কও না তার কাদিয়ানি এরে কাফির কইবার লাগি বউ শুইছ কেন এরে কাফির কইল কাফির না কইল তো কাফির আরো কত কাফির আমরা দেশও আছে নাইনি হেরার দিকে কাফির টাফির খোয়া নাই এবার খালি কাফির হইবার হামকিতা হিন্দু হলে ওকর দিন কইছে না আমরা মুসলমান মাতো না ওকর দিন দিয়ে কইছে না আমরা মুসলমান তারার হিন্দু ধর্ম লইয়া হিন্দু পরিচিতি দিয়ে আসলে তারার সাথে আমরার কোনো সংঘর্ষ খ্রিস্টানরা ওকর দিন কইছে না আমি মুসলমান মাতো না সুতরাং খ্রিস্টানরা তারা নিজের পরিচয় দিয়ে চলে তারার সাথে আমরার কোনো বিরোধ কিন্তু কাজানি কলে তারা কয় মুসলমান আসলে কাফির আর কয় কিটা কও না আসলে কাফির আর কয় মুসলমান সুতরাং অন্য কাফির আর কাদিয়ানি কাফিরের মাঝে বেশম হইল না মাতো না বেশম হইল না বেশম হইল যেহেতু তে মুসলমান লেখায় তার পাসপোর্টের মাঝে মুসলমান তার ভিসার মাঝে মুসলমান এর লাগি সে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পায় না মাতো না পায় না হরমের ভিতরে বেঈমানের জন্য প্রবেশ করা হারাম মাতো না বেঈমানদের জন্য মক্কার হরমের ভিতরে প্রবেশ করা হারাম সুতরাং এরা যদি কেউ ঢুকতে দেয় তারাও হারামের সাহায্য করলো ওই হারাম থেকে নিজেরে বাঁচাইবার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এর কাফির ঘোষণা করা হোক
সুতরাং যখন তার পাসপোর্টের মাঝে সে কাদিয়ানি নাম যা পরিচিত, তাই তার মুসলমানের মর্যাদা দেওয়া সম্ভব না। এর লাগে আলিম উলামা হল সুচ্ছাড় মির্জা কাদিয়ানির দলরে কাফির ঘোষণা করাও। কথাটা বুঝো আইছে না আইছে না? মাথো না বুঝো আইছে না আইছে না? আমি আর লম্বা করতাম না, মির্জা কাদিয়ানিরে চিনি লিছুন তো, মাথো না? আর কোনো অসুবিধা আছে? মাথো না? কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই। তার জীবনীটা কতটা কইমু, তার ওই কতটা কয় আমার কাছে ওই আইছে, বাল্লা বেটা তোর কাছে ওই আক কইলাম তে কোন ওই আইছে? বসও গেছিলাম, ইতে বসের কথা কইলাম, তুরা তুরা করে কইলাম। এটা লম্বা কথা আছে, এটা লম্বা রাইতের রাত খাটাইছি তার লগে বস করিয়া। শেখ সাহুজুর রহমতুল্লাহ আলাই থাকতে, নুরুল্লাহ হুজুর থাকতে রাইতের রাত খাটাইছি। বা দেখো আমরা বুঝছি আপনার লগে পারতাম না, এটা আমরা মানতাম না, আমরা মারিলাও, আমরা মারিলাও। তা লাহোরের কথা কইছিলাম, মিছিল চলছে, মিছিল চলছে, লক্ষ লক্ষ মানুষের মিছিল চলছে। আমি একটা ছাত্র কথা কইতাম, একটা স্কুলের ছাত্র কথা কইতাম। স্কুল কলেজ ভার্সিটি যখন ছুটি হয়েছে, সকল যুবকেরা বাইরে হয়েছে, তারা তবাকারে কি ব্যাপার, এই আস্থা লাহোরের মাঝে শুধু একই আওয়াজ খতম দেব জিন্দাবাদ, আর খালিয়া টুফি আর টুফি, সারাটা লাহোর একবারে ভার হয়ে গেছে গিয়া। আর পুলিশ সিপাহী আর সিপাহী, আর গুলির আওয়াজ চতুর্দিককে বোঝা যায়, মনে হয় ভারতের লোকের যুদ্ধ শুরু হয়ে গেছে। কি ব্যাপার? তো একজন আরেকজন কয় জানোস না এ আমরা পাকিস্তানের মুসলমান এখন চলি গেছে গিয়া। কই খেল লাগি চলছে বে? কই জানোস না গোলাম আহমদ আমার নবীর নবুয়তের মসনদ বই গেছে গিয়া, মুসলমানরা এটা সহ্য করতে পারে নাই। ওই মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি করছে, এর লাগি মুসলমানরা তার বিরুদ্ধে তারা ওই প্রতিবাদ মিছিল করতে আছে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র হলে বইটই ফালাইয়া তারাও মিছিল শরিক হয়ে গেছে গিয়া। কই নবী খালি কিতা মুল্লা হলেননি, নবী খালি আমার নমাজি হলেননি, নবী আমরা দুনিয়ার সকল মুসলমানের, আমরা নবীর বিরুদ্ধে মির্জা কাদিয়ানি মাতবো আর আমরা নীরব হয়ে থাকবো, তা সম্ভব না। সব গিয়া মিছিলের মাঝে শরিক হয়ে গেছে গিয়া। আমরা নবী সকলের নবী না, খালি নমাজির নবী, খালি আলিমে করেন নবী, খালি মুসল্লি করেন নবী না, সকল উম্মতের নবী, সকল মুসলমানের নবী না? মাথো না? নমাজিরও নবী, বে নমাজিরও না নবী। নবীর প্রতি ভালোবাসা মহব্বত সকল উম্মতেরই আছে, সকল দিনদার মুসলমানের আছে, হোক না সে যে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু নবীর প্রেম তার অন্তরে আছে না নাই? আছে। স্কুল কলেজের আর ফয়লা বাড়ি হয়েছে তো মিছিল, আর নবীর প্রেম তার অন্তরের মাঝে বড় বদ্ধপরিকর শক্ত। ফাইল্লায় আর কয় জিন্দাবাদ, জিন্দাবাদ হয়ে আর ফাইল্লায়, জিন্দাবাদ হয়ে আর ফাইল্লায়। কাদিয়ানি পুলিশ সকল আসিল ভর্তি, কাদিয়ানি পুলিশ সকল এরা গুলি ছাড়া শুরু করছে। ওই স্কুল কলেজের ছাত্র হলের ভাই গুলি ছাড়া শুরু করছে। এরারে তো মারছই, কত হাজার হাজার লাশ পড়ছে এই দিন লাহোর, হাজার হাজার লাশ পড়ছে লাহোর, রক্তের বন্যা বইছে। ওই মুহূর্তে ওই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা বার হয়েছে, তারাও লাশের উপরে দিয়ে লাফাইয়া কয় খতম হইব জিন্দাবাদ। কাদিয়ানি পুলিশরা একবারে অগ্নিশর্মা আরো ব্যাপকভাবে গুলির বৃষ্টি শুরু করে দিছে। একটা বেশি ছাতায়, বেশি লাফায়, তার বুক সোজা করি মনে হয় মারছিল গুলি, ফরি গেছে রাইফলের গুলি তার আডুত, তার লাশটা ফরি গেছে গা জমিনের মাঝে, ফরি গেছে গিয়ে হে বেন গাড়ি আইছে, পুলিশের গাড়ি আইয়া তারারে তুলিছে তারা গাড়িত। হে তার লক্ষ্য করিয়া কয় এই বেঈমান হল, আমার নবীর মহব্বত তো আমার আডুর থাকে না বে, আমার আডুর মাঝে রাইফলের গুলি চাললে গিলা, আমার আডুর মাঝে রাইফলের গুলি মারলে খেনে। এই আমার নবীর মহব্বত আমার বুকে থাকে, আমার বুকে গুলি স্যার, আমার নবীর মহব্বত আডুর থাকে না, আডুত মারলে খেনে। আমি আমার কথা এখানেই শেষ করলাম। আশা করি এ কাদিয়ানিদের ব্যাপারে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন নাইনি? মাতো না পাইছেন নানি? আমার হিন্দু বাইরে তখন আপনারা একটু চিন্তা করুন যে, খ্রিস্টান বাইরে থাকলে আপনারা একটু চিন্তা করুন যে, খালি ইসলাম ধর্মের উপরে আঘাত করছে না, হিন্দু ধর্মের উপরে আঘাত করছে, খ্রিস্টান ধর্মের উপরেও না আঘাত করছে। এই হিসাবে আমার ধারণা আছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে মিল্লা কাদিয়ানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছিল না নাই? দরকার আছিল না নাই?
সবার প্রতি আহ্বান জানাইয়া আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আল্লাহ বিশ্বের মুসলমান হলের হেফাজত করো, বিশ্বের মুসলমান হলের হেফাজত করো, ভারতের মুসলমান হলের হেফাজত করো, মজলুম মুসলমান হলের হেফাজত করো। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আখযিল কাফারাত ওয়াল ইয়াহুদ ওয়াল মাজুস ওয়াল হান্দুস ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলা اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم اشفنا واشف مرضانا واشف من أوصانا بالدعاء. اللهم يا كاشف الضر اكشف عنا الضر وعمن أوصانا بالدعاء. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.